আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ইংলিশকে কিভাবে শূন্য থেকে একদম অ্যাডভান্স লেভেলে শেখা যায় এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র অনলাইন ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে ইংলিশে বস হওয়ার উপায় আজকে আমরা দেখব। আচ্ছা, আমি তোমাকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কোনো একটা ভাষা আগে না গ্রামার আগে? আগে ভাষার উৎপত্তি হয়েছে না আগে গ্রামারের উৎপত্তি হয়েছে? আচ্ছা, তুমি যখন জন্মেছিলা, দেখো জন্মার পর কি তোমাকে গ্রামার শেখানো হয়েছিল যে এইভাবে ভাষা তৈরি, এইভাবে বাক্য লিখতে হয়, এইভাবে সেন্টেন্স চিনতে হয়, এগুলো কি শেখানো হয়েছিল? না তুমি ডাইরেক্ট ভাষায় প্র্যাকটিস করছিলা যে আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এগুলোই তো প্র্যাকটিস করছিলা না? তোমাকে প্রথমে তো গ্রামার শেখানো হয়নি, তোমাকে প্রথমে শেখানো হয়েছে কি ভাষা। তাই আমরা কি করি, আমরা প্রথমে শিখি গ্রামার, পরে আসি ভাষা। সেই জন্য আমাদের প্রসেসটা একদম ভুল হয়ে থাকে। তাই আমরা দেখবো ইনশাল্লাহ এখানে কিভাবে ইংলিশকে একদম শুরু থেকে শেখা যায়। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে আমাদের ভাষা শিখতে হবে, প্রথমে ভাষা। আর ইংলিশে ভাষা শেখা বলতে বোঝায় স্পোকেন ইংলিশ। ইংলিশে ভাষা শেখা বলতে বোঝায় স্পোকেন ইংলিশ। আর গ্রামার শেখা বলতে, আমরা তো গ্রামার জানি, ইংলিশের গ্রামার কীভাবে শিখতে হয় ওটা তো আমরা বুঝি। আচ্ছা দেখো, ইংলিশে ভাষা শেখা, যেটাকে আমরা বলছি স্পোকেন ইংলিশ, এটা শেখার জন্য আমি দুটো কোর্সের কথা বলবো। সেটা হচ্ছে দেখো, সাফিন্সের কোর্স। এখানে প্রায় অনেকগুলোই ক্লাস নেওয়া আছে শুধু স্পোকেন ইংলিশের উপর, এবং আশা করি এগুলো তুমি যদি করো ভালো মতো এবং ঠিকমতো প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বিকল্প নেই এখানে। ইংলিশ বলো, ম্যাথ বলো, ফিজিক্স বলো, সব কিছুতেই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এগুলো ক্লাসগুলো যদি করো এবং প্র্যাকটিস করো ঠিকমতো, তাহলে ইনশাল্লাহ তুমি স্পোকেনে ভালো কিছুই করতে পারবা। আচ্ছা, তারপরও আরও কয়েকটা চ্যানেল আছে, যেমন ইংলিশ থেরাপি আছে। তোমরা দেখবা যেটা তোমার ভালো লাগে, যার ক্লাস বোঝো, যাকে দেখি পড়ার মোটিভেশন পাও, তার ক্লাসে দেখিও, যাতে যেন তুমি ভালো মতো পড়তে পারো, প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? ভাষার পার্টটা হয়ে গেল আমাদের। এবার আমরা কি করব? গ্রামার। আচ্ছা, গ্রামারের জন্য আমি আরেকটা প্লেলিস্ট সাজেস্ট করব। সেটা হচ্ছে আমাদের ইংলিশ মজার রফিক স্যারের নেওয়া ক্লাস। সম্ভবত 138টা ক্লাস আছে এখানে। দেখো, এই প্লেলিস্টে একদম ইংলিশ যারা কিছুই পারে না, একদম বেসিক থেকে শুরু করা হয়েছে, এবং এখানে প্রায় অনেকগুলো অ্যাডভান্স জিনিসও পড়ানো হয়েছে। যদি এই প্লেলিস্টে কমপ্লিট করো, ইনশাল্লাহ ইংলিশ গ্রামারে সমস্যা থাকবে না। যদি সম্পূর্ণটা করতে পারো ঠিক মতন, যদি সম্পূর্ণ প্লেলিস্টটা ঠিক মতো করতে পারো, তাহলে ইংলিশ গ্রামারে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে আমাদের ভাষা শেখা শেষ এবং গ্রামারও শেখা শেষ। এবার আমাদের কি করতে হবে? ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলে, আমাদের কোনো কিছু বানায় লেখা। এই বানায় লেখার জন্য টেকনিক হচ্ছে, তোমার হাতে যে বইটা আছে, যে কোনো বই, ধরো বাংলা বই, বাংলা, এই বাংলা বইটার যে প্যাসেজগুলো আছে সেগুলো কিসে দেওয়া? বাংলায় দেওয়া। এই প্যাসেজগুলো ট্রান্সলেট করার চেষ্টা করো ইংলিশে। এবং আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভোকাবুলারি তোমাকে শিখতেই হবে প্রত্যেক দিন। ভোকাবুলারি তোমাকে প্রত্যেক দিন শিখতে হবে। এই ভোকাবুলারি ছাড়া ইংলিশ অচল, যে কোনো ভাষাই অচল। কারণ শব্দ ভাণ্ডার ছাড়া কিভাবে তুমি বুঝবা যে এই জিনিসটা কি বোঝায়, এই জিনিসটাকে কিভাবে প্রকাশ করা হয়, কি দিয়ে বলা হয়। তাই তোমাকে অন্তত ডেইলি 10টা করে হলেও ভোকাবুলারি শেখা উচিত। আচ্ছা, তাহলে কি বললাম? ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য এই বাংলা বই, যে কোনো বই থাকলে হবে, যেগুলো বাংলায় প্যাসেজগুলো দেওয়া, সেগুলো ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো, ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করো। আশা করি বুঝছো যে আমরা ইংলিশ শেখার সম্পূর্ণ একটা পথ হচ্ছে, প্রথমে আমরা ভাষাটাকে শিখব। ভাষাটাকে শেখার জন্য কি করব?
স্পোকেনের কোর্স করব বা স্পোকেন ইংলিশ শিখবো, কারণ স্পোকেন ইংলিশ বলতে কি বোঝায়, এখানে একটা স্ট্রাকচার থাকবে, যেমন সাবজেক্ট আই ইট রাইস, আই ইট রাইস, এই স্ট্রাকচারটাই দেখো। আমি ভাত খাই, এখানে তোমাকে বলা হয় আমি মাংস খাই, আই ইট মিট, আমি মাছ খাই, আই ফিশ, আই ইট ফিশ, এইভাবে বলতে হয়। একটা স্ট্রাকচারকে ধরে বিভিন্ন ওই যে শব্দ চেঞ্জ করে বসিয়ে শিখতে হয়, এটাকেই বলে স্পোকেন। এবং এই স্পোকেন মানেই ভাষা। তাই আমরা ভাষা শিখলাম, এবং গ্রামার যেটাকে বললাম যে প্লে লিস্টে দেখাইলাম, ওইটাই দেখো, ইনশাল্লাহ গ্রামারে বস হয়ে দিতে পারবা। তারপর আছে ফ্রি হ্যান্ড রাইটিং, যেটাকে বলে, সেটা হচ্ছে কি, তোমাদের যে কোনো যেটা বইয়ে থাক না কেন, ওই বইটাকে তুমি ইংলিশ থেকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করো, বাংলা থেকে ইংরেজিতে। যেমন তোমাদের বইয়ের ধরো একটা লাইন লিখলাম যে সে স্কুলে যায়, এরকম একটা লাইন আছে না, তাহলে ওইটাই ট্রান্সলেট করো, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। তারপরের লাইনগুলো এইভাবে ট্রান্সলেট করার চেষ্টা করো, এবং পারলে সিনিয়র কাউকে দেখাও যে এটা কি আসলে ট্রান্সলেটটা কি ঠিক হয়েছে কি না। অথবা এখন এআইয়ের যুগ, এআইকে দিলেও সেটা চেক করে দিতে পারবে। তো আশা করি বুঝছো যে কিভাবে ইংলিশকে একদম বেসিক থেকে, একদম শূন্য থেকে শিখতে হয়, এবং ইনশাল্লাহ তুমি যদি ফলো করে এগুলো, ইংলিশে তুমি বসে যেতে পারবে। তো আজ তাহলে এখানেই রাখি, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।